তো চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো 2-3 দিন ধরে তোমরা দেখছো যে এই চ্যানেলে কিসের ওপরে ভিডিও আসছে, কিভাবে ভিডিও আমি বানাচ্ছি। তো যারা চ্যানেল চেক করতে পারছো না, কমেন্ট করছো যে দাদা ভাই আমাদের চ্যানেলটা কি চেক হবে না, বা আমরা কি চেক করাতে পারবো না। তো সবার জন্য দেখো, এখানে ডেলি বেসিস ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে। 5 জন করে চ্যানেল চেক করা হবে। তো তোমরা যারা ফার্স্ট কোড লিখতে পারছো না বা ফার্স্ট কোড লিখছো না, তো তারা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে সেখানে কোড পেয়ে যাবে। তো যারা নতুন জয়েন করেছে বা তাদের জন্য বলি যে তারা কোথায় কোডটা পাবে। টেক উইথ মি এবং টেক মি টু যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু 5টা করে কোড দেওয়া হয়। তো তোমরা সেখান থেকে কোড নিয়ে তোমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে চেক করাতে পারো এবং প্রমোশন করাতে পারো। তোমরা যারা চ্যানেলের কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো, তো স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতেই পারো। সেখানে কেউ ফোন করো না, শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে যে তোমাদের কী প্রবলেম নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চাও। ব্যাস এইটুকুনি করলে হবে, আর আমাদেরকে একটু সময় দেবে যাতে আমরা রিপ্লাইটা দিতে পারি। তো চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক ভিডিওতে। তো দেখো এখানে টোটাল 10টা চ্যানেল সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের সামনে লটারি হচ্ছে, বাদ বাকিগুলো স্টিকি পেপার তো আটকে যায়। তো এই 10টা এখানটায় চ্যানেল আছে, সেখান থেকে আমি 5টা চ্যানেল বেছে নেব, ঠিক আছে। তো সবার ফার্স্ট এই চ্যানেলটা নিলাম। তো যেই চ্যানেলটা চেক করব সেই চ্যানেলটা হচ্ছে মন্দিরা ড্রিম। তো মন্দিরা ড্রিম দিদিভাইয়ের চ্যানেলের হ্যান্ডেল একদম ঠিক আছে। 34টা সাবস্ক্রাইবার, 38টা ভিডিওস আপলোড করে দিয়েছো। অ্যাবাউট সেকশানটা একবার দেখে নিই। অ্যাবাউট সেকশানের ডেসক্রিপশান ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশানের নিচে যেটা লিখে রেখেছো, ঠিক আছে, এইটা লিখে রাখাটা আমার মনে হয় না ঠিক। আচ্ছা, তুমি এটা এই জন্যই লিখেছো যে তোমার কতদিনে কত সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার একটা মাইলস্টোন ওখানটা শো করে রেখেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাদবাকি ঠিক আছে, ফোন ভেরিফাইড হয়ে আছে, খুব সুন্দর আছে চ্যানেল, মানে চ্যানেলের এটা খুব সুন্দরই আছে, কোনো সমস্যা নেই। অ্যাবাউট সেকশানটা তুমি কিসের ওপরে ভিডিও বানাচ্ছো? শর্টসের ওপরে। শর্টসে যাই, একটা ভিডিও চালিয়ে দেখি। দেখো দিদিভাই, তুমি যে ছবি দিয়ে ভিডিওটা বানিয়েছো এইগুলো কিন্তু করো না। এগুলো কিন্তু তুমি ছবি তুলেও স্টিল, ধরো তোমার ফোন থেকেই তুমি ছবিটা তুলেছো, ছবিটা তুলে যদি এইভাবে শেয়ার করো তো সেখানে কিন্তু এগুলো স্ট্যাটাস ভিডিওর আন্ডারে কাউন্ট হতে পারে মেবি, যদি চ্যানেল মনিটাইজ হয়ে যায়, ঠিক আছে। তো এইরকম চ্যানেল আমাদের কাছে অনেক এসেছে, সেগুলোর অভিজ্ঞতা দিয়ে তোমায় বলছি যে এইরকম ধরনের ভিডিও করো না। পারলে ভিডিও 15 সেকেন্ডে তো ভিডিও ক্যাপচার করেই তুমি ছাড়তে পারো, ঠিক আছে। পপুলার ভিউজে যাওয়া যাক, তোমার সব থেকে পপুলার ভিউজ কি এসছে দেখি। 12,000। দেখো এখানেও সেম করেছো, ঠিক আছে, এখানটাও সেম করেছো। তুমি ছবি দিয়ে কিন্তু ভিডিওটাকে মানে ভিডিওটা বানিয়ে ছেড়েছো। তো ছবি দিয়ে কিন্তু ভিডিও ছাড়লে স্ট্যাটাস ভিডিওর আন্ডারে কাউন্ট হতে পারে। তোমার এখন তুমি যে খাটনিগুলো করছো, মেবি এর পরবর্তীকালে যখন চ্যানেলটা মনিটাইজ হবে তখন কিন্তু তোমার সমস্যায় তুমি পড়তে পারো। তো তুমি যদি মনে করো তুমি কিভাবে শর্ট ভিডিও বানাবে বা কিভাবে শর্ট ভিডিওতে কাজ করবে, তো আমাদের টেক উইথ মি বা টেক মি টু চ্যানেলে শর্ট ভিডিও রিলেটেড অনেক কটা ভিডিও আছে। ভিডিওটা দেখে প্রপারভাবে তুমি কাজ করতে পারো শর্ট ভিডিওতে। আর যদি মনে হয় যে শর্ট ভিডিওতে কম টাইমে গ্রো করব, তাহলে তো বলবো অবশ্যই কমেডির একটা চ্যানেল খুলে নিয়ে সেখানে তুমি কাজ করতে পারো। চ্যানেলটা কিন্তু যে পজিশান তোমার দেখছি চ্যানেলটা কিন্তু ঠিকঠাক নেই। তো তোমাকে যেগুলো বললাম সেগুলো একটু কেয়ারফুলি করার চেষ্টা করো। দ্বিতীয় যে চ্যানেলটা চেক করব সেটা হচ্ছে এই চ্যানেলটা, নাজিয়াস ব্লগ। নাজিয়াস ব্লগ যে চ্যানেলটা চেক করব, তো চ্যানেলটা যাওয়া যাক। নাজিয়াস ব্লগ, নাজিয়াস ব্লগ 786, ঠিক আছে, ডেসক্রিপশান খারাপ না। 87,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে দিদিভাইয়ের, ঠিক আছে। 1.5K ভিডিওস আপলোড করেছো দিদিভাই। লংয়ের ওপরে কাজ করছো না, শর্টসের ওপরে কাজ করছো দেখি। তোমার চ্যানেল মনিটাইজও হয়ে আছে, নো ডাউট। জয়েন অপশান এখানটা দিয়ে দিয়েছে, মানে চ্যানেল তোমার মনিটাইজ হয়ে আছে, ঠিক আছে। তুমি লংয়ের ওপরেই কাজ করছো, লংয়ের সঙ্গে সঙ্গে শর্টসও দিচ্ছ। ঠিক আছে, এটা যদি নিজের ফোন থেকে তোমার শ্যুট করা থাকে দেন কোনো অসুবিধা নেই। যদি অন্য কারো ভিডিও হয়, তোমার তো চ্যানেল মনিটাইজ হয়ে আছে। তোমার দেখি তুমি কোথা থেকে ভিডিও করছো দিদিভাই, তুমি কোথা থেকে ভিডিও করছো একবার দেখে নিই। ইন্ডিয়া থেকেই করছো, তোমার চ্যানেল মনিটাইজও হয়ে আছে। তবে ডেসক্রিপশান বক্সে এই যে হ্যাশট্যাগুলো দিয়েছো এগুলো না দিলেও হয়, এখানটা দেওয়ার প্রয়োজন হয় না। বাদ বাকি তো ডেসক্রিপশানে ঠিক আছে চলে যাবে। পারলে এখানটা আরও কিছু লেখার চেষ্টা করো যে তুমি কী ধরনের ভিডিও আপলোড করছো বা তুমি কোথা থেকে মানে কী ধরনের অডিয়েন্সের কাছে ভিডিও দিচ্ছ, তো সেইগুলো এখানটা ডেসক্রাইব করতে পারো, ব্যাস, আর কিছু না। এখানটা হ্যাশট্যাগ দেওয়ার কোনো মানেই হয় না।
তো যাই হোক, তোমার চ্যানেল বাদ বাকি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তুমি শর্টসের ওপরে কাজ করছো প্লাস লংয়ের ওপরে কাজ করছো। লং ভিডিও যেগুলো ছাড়ছো চেষ্টা করো থাম্বনেলটাকে আরও ইমপ্রুভ করার, ঠিক আছে? তো একটা তোমার লং ভিডিও চালিয়ে দেখি যেটা 300টা ভিউজ এসছে, ঠিক আছে? অ্যাড চলুক, ততক্ষণ আমি ডেসক্রিপশানটা একবার চেক করে নিই। ডেসক্রিপশানটা একদম পারফেক্ট আছে, হ্যাশট্যাগ দিয়েছো, কিওয়ার্ড দিয়েছো, কিন্তু কিওয়ার্ড অনেক দিয়ে দিয়েছো। এত কিওয়ার্ড না দিলেও হবে, ঠিক আছে? তো এত কিওয়ার্ডের প্রয়োজন নেই, তোমার একটা ভিডিও জাস্ট চালিয়ে দেখি। ঠিক আছে, তোমার ভিডিও খুব খারাপ নেই, ঠিক আছে? পারলে চেষ্টা করবে ভিডিওটা যখন তুমি ভিডিওটা শ্যুট করছো তখন একটু কালার গ্রেডিং করে, ঠিক আছে, ভিডিওটাকে প্রপারভাবে কালার গ্রেডিং করে সুন্দর করে ইয়ে করতে। বাদ বাকি তোমার ভিডিও নিয়ে কোনো কথা নেই, চ্যানেল তো মনিটাইজ হয়েই আছে, তো চ্যানেলে কোনো সমস্যাই নেই। চেষ্টা করো যে থাম্বনেলটাকে একটু ইমপ্রুভ করার, ঠিক আছে? যতটা ইমপ্রুভ করতে পারবে তোমার চ্যানেলের জন্যই ভালো। আর অবশ্যই বলবো যে ভিডিওটা যখন ইয়ে করছো, এডিট করছো, তখন একটু কালার গ্রেডিংটা করে নিও। বাদ বাকি চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই ছিল দ্বিতীয় চ্যানেল। তো তৃতীয় যে চ্যানেলটা চেক করব, তৃতীয় চ্যানেলটা হচ্ছে পিয়ালি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, ঠিক আছে? পিয়ালি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, পিয়ালি লাইফস্টাইল 3129। দিদিভাই তোমার যে চ্যানেলের হ্যান্ডেলটা আছে, চ্যানেলের হ্যান্ডেলটাকে চেঞ্জ করে নেবে। দেখো এখানটায় তোমার চ্যানেলের নাম আছে পিয়ালি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, এখানটায় হ্যান্ডেলটা দেওয়া রয়েছে পিয়ালি লাইফস্টাইল 3129। তো এটা চেঞ্জ করে নিও, নাহলে যদি কেউ হ্যান্ডেল ধরে সার্চ করে, তো মানে এই হ্যান্ডেলটার নাম ধরে সার্চ করে, তখন কিন্তু তোমার চ্যানেলটা নাও আসতে পারে যদি তোমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে চ্যানেলের হ্যান্ডেলটাকে চেঞ্জ করে নেবে। তো দেখো তোমার এখানটা 1.43K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 889টা ভিডিওস আপলোড করে দিয়েছো। তো তোমার ডেসক্রিপশনটা একবার দেখে নিই, ডেসক্রিপশনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ফোন ভেরিফাইডও হয়ে আছে, পুরো পারফেক্ট আছে, এখানে কোনো সমস্যা নেই। তো চলো এবারে তোমার লং ভিডিওটা একবার চেক করে নেওয়া যাক। লং ভিডিও ধরো এইটাই চেক করছি, বাড়ির মেয়ে থেকে বৌমা হয়ে ওঠার গল্প। তো এই ভিডিওটা একবার চালিয়ে দেখে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ। কোর্স হচ্ছে, সেই কোর্সে গেছে সকালে আমি দেখো দিদিভাই, তোমার যে এখানটা ভিডিওটা তুমি ক্যাপচার করেছো, ক্যাপচারটা ঠিক করেছো, ঠিক আছে? কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, ক্যাপচার যখন তুমি এই রকম করে করেছো না, তো তোমার ক্যাপচার ঠিক আছে, কিন্তু যখন তুমি ভিডিওটাকে এডিট করেছো, এডিট করার সময় তোমার যে ভিডিও রেশিওটা হয়, রেশিওটা কিন্তু তুমি অন্য কিছু রেখেছো। যেটা আমাদের লং ভিডিওর জন্য রেশিও আছে 16:9, তুমি 9:60 রেখেছো, ঠিক আছে? যার জন্য তোমার কিন্তু ফটোটা ছোট হয়ে গেছে। তো এই দিকে একটু ধ্যান দেবে, নাহলে কিন্তু দেখো তুমি ব্লগ ভিডিওটা অন্যরকমই করেছিলে, কিন্তু হয়ে গেছে অন্যরকম, ঠিক আছে? ছোট ডিসপ্লেতে এখানটা শো করছে। তো এটা একটা তোমার চেঞ্জ করা অতি অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু ভিডিওটা দেখতে একদমই বাজে লাগছে। বাদ বাকি তুমি যে টাইটেলটা দিয়েছো, টাইটেলটা ঠিক আছে, কিন্তু তারপরে কিছু কিওয়ার্ড যোগ করবে, টাইটেলের পরে কিছু কিওয়ার্ড দেবে। হ্যাশট্যাগুলো নো ডাউট ঠিক আছে, কিন্তু আরেকটু কিছু কিওয়ার্ড রিসার্চ করে করে, আরেকটু কিছু হ্যাশট্যাগ তুমি রিসার্চ করে করে চ্যানেলে দেবে, তাহলে দেখবে ভিউজটা আরও আসার চান্স থেকে যায়, ঠিক আছে? এই ভিডিওটা গেল। তো পপুলার একটা ভিউজ তোমার চেক করি, যেটা পপুলার ভিউজ এসছে 3.3K, যেটা ভিউজ এসছে সেটা 10 মিনিট প্রায় 40 সেকেন্ডে, হোলির সময়কার ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আমি দেখো তুমি ফেস শ্যুট করেছো, তোমার মানে ভিডিওটা টোটালি খুলছে না, রেশিওটাই তোমার চেঞ্জ হয়নি, ঠিক আছে? যার জন্য ভিডিওটা ছোট হয়ে শো করছে। তো তুমি যেখান থেকে এডিট করছো সেখানে গিয়ে ক্যানভাসে যাবে, ক্যানভাসে গিয়ে রেশিওটাকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? রেশিওটাকে 16:9 করে দেবে, তাহলে দেখবে তোমার এই প্রবলেমটা আর থাকবে না, ঠিক আছে? তো বাদবাকি তোমার চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই, এভাবে কাজ করতে থাকো আর চেষ্টা করো থাম্বনেলটাকে আর একটু ইমপ্রুভ করার, ঠিক আছে? থাম্বনেলগুলোকে আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করো। বাদবাকি চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপরে যে চ্যানেলটা চেক করব সেটা হচ্ছে এইটা নিয়ে নেওয়া যাক, 4 নম্বর চ্যানেল চলছে এটা, কাল্লু অ্যানিমেশন, ঠিক আছে? তো তোমার চ্যানেলটা চেক করছি। আচ্ছা, কাল্লু অ্যানিমেশন যে চ্যানেলটা আছে, চ্যানেলটায় 189টা সাবস্ক্রাইবার, 72টা ভিডিওস আপলোড করেছো। তুমি কোথা থেকে ভিডিও আপলোড করছো একবার দেখে নিই। আমি আপনাদের জন্য ডেসক্রিপশানটা ঠিক আছে, চলে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি বাংলাদেশ থেকে ভিডিও করছো, ঠিক আছে? তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো, এই ভিডিওগুলো সব ঠিক আছে, তুমি যে থাম্বনেল
মানে তুমি যে থাম্বনেলটা করছো, থাম্বনেলের ওপরে একটু জোর দাও। তোমার ভিডিওতে কি আছে না আছে সেটা তো পরে ঢুকবে। আর ভিডিও যদি তুমি লংই করো তো 2 মিনিট 17 সেকেন্ড, 2 মিনিট 46 সেকেন্ড এরকম মানে এত শর্ট ভিডিও করো না। মিনিমাম সেটাকে চেষ্টা করো 8 থেকে 10 মিনিটের করার, ঠিক আছে? কারণ দেখো, তুমি তো লং ভিডিও করছো মানে ভবিষ্যতের জন্য, তো এখানটা অ্যাড চালাবে কী করে? তুমি তো 3টে অ্যাডই চালাতে পারবে না একটা টাইমে। তো তোমার ভিডিওতে অ্যাড চলবে, 3টে করে অ্যাড চালাতে হবে। তো তুমি 3টে তো অ্যাড এত শর্ট টাইমে চালাতে পারবে না, ঠিক আছে? তো আর্নিং তো তোমার অনেকটাই কমে যাবে। তো দেখো, এইসব লং ভিডিওর যে কাজ, এগুলো ভবিষ্যতের জন্য আমরা ভিডিওগুলোকে ভবিষ্যতের জন্য চিন্তা করে ছাড়ি, ঠিক আছে? তুমি এখন ইনকাম করবে, এখন হয়তো শর্টসে ইনকাম করে নেবে, কিন্তু লং ভিডিওগুলো ভবিষ্যতে তোমাকে পয়সা দেবে। যত ভিউজ হবে তত পয়সা পাবে। তো 3টে করে অ্যাডই তো তুমি চালাতে পারবে না। যাই হোক, তোমাকে যেইটা বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি থাম্বনেলের ওপরে জোর দাও। তোমার থাম্বনেল একদম ভালো হচ্ছে না, ঠিক আছে? যার জন্য ভিউজটা অতগুলো ভিডিও আপলোড করার পরও তোমার ভিউজ এতটা কম হয়ে আছে। তো শর্টসে তুমি 11 দিন আগে দিয়েছো, শর্টসে সেরকম রেগুলার কাজ করো না। এই লংয়ে তুমি লংয়ে অত রেগুলার কাজ করছো না, শর্টসের ওপরেই মনে হয় কাজ করছো। ঠিক আছে, এই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না যে এরকম ব্যাপার নেই, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে কালারফুল যেগুলো কার্টুন করেছো সেগুলো ঠিক আছে, কিন্তু ওগুলো যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, তো অনেকটাই। এই ভিডিওগুলো চলে এবং মনিটাইজেশনও পাওয়া যায় তোমাদের বাংলাদেশ থেকে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এই যে সাদা ধরনের ভিডিওগুলো করেছো, তো এই ভিডিওগুলোকে একটু কালার ফিল্টার করো, মানে কালার দাও। তোমার পপুলার ভিউজ কি আছে দেখি তো একবার। 4.2K। ঠিক আছে, চ্যানেলে কোনো সেরকম সমস্যা দেখছি না। তবে তুমি যদি শর্টসের ওপরে কাজ করো, তো শর্টসগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করো। অ্যানিমেশন ধরনের ভিডিও, 3D টাইপ অ্যানিমেশন করো। এইগুলো তো 2D অ্যানিমেশন আগে চলতো, এখনও চলে, নো ডাউট, চলে না যে এরকম ব্যাপার না। তুমি চেষ্টা করো 3D অ্যানিমেশন কীভাবে তৈরি করা যায় সেটার উপরে একটু ধ্যান দাও। বা এই ধরনের কন্টেন্ট যারা নিয়ে কাজ করছে তাদের চ্যানেলটা একটু ভালো করে ফলো করো, যে তারা কীভাবে কাজ করছে, তো সেইভাবে করার চেষ্টা করো। বাদবাকি তো এইভাবে চ্যানেলে কাজ করলে অনেক সময় লেগে যাবে তোমার, মানে মনিটাইজেশন অন করে সেখান থেকে ইনকাম করতে, ঠিক আছে? তো যেটা বললাম এটা একটু খেয়াল করো। আর যদি লং ভিডিও করো তো অবশ্যই লং ভিডিওটাকে থাম্বনেলটা ঠিকঠাক দাও, যেটা তোমার থাম্বনেল একদম লং ভিডিওতে ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে? তো লাস্ট যে চ্যানেলটা চেক করব, জানি না লাস্ট চ্যানেল কার চেক করতে পারবো, তো এইটাই নিয়ে নেওয়া যাক, ঠিক আছে? লাইক মুন চ্যানেলটা চেক করব। তো লাইক মুন চ্যানেলটা, লাইক মুন চ্যানেলে হচ্ছে, চ্যানেলের হ্যান্ডেলটা ঠিক আছে 1176 যেটা দিয়ে রেখেছো, হয়তো হ্যান্ডেলটা আসছিল না তার জন্য দিয়ে রেখেছো, নো ডাউট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যাবাউট সেকশনটা দেখে নিই, অ্যাবাউট সেকশন ঠিক আছে। তুমি কোথা থেকে ভিডিও করছো? ইন্ডিয়া থেকে, আচ্ছা ঠিক আছে। তোমার সাবস্ক্রাইবার হচ্ছে 698টা সাবস্ক্রাইবার, 288টা ভিডিওস আপলোড করে দিয়েছো। 280টা ভিডিও আপলোড করেছো, 698টা সাবস্ক্রাইবার। তোমার ভিডিওর কোয়ালিটি অনেকটাই ডাউন আছে গো। চেষ্টা করতে হবে আর একটু ভালো করতে, অ্যাক্টিং করে ভিডিও ছাড়া। শর্টসের ওপরে কাজ করছো, একটা শর্টস চালিয়ে দেখি কিভাবে কাজ করছো। দেখো, বোন যে ডান্সটা করছে, ডান্সের স্টেপ ওর বয়স অনুযায়ী ঠিক আছে, নো ডাউট। কিন্তু তুমি যে ক্যামেরাটা করছো, ক্যামেরা অনেক ওপর থেকে শ্যুট করছো, চেষ্টা করো একটু নিচে নামিয়ে ক্যামেরাটা শ্যুট করা। দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিওটাকে কালার গ্রেডিং করো। তোমার ক্যামেরার কোয়ালিটি অনেকটাই খারাপ আছে, তো ভিডিওটাকে কালার গ্রেডিং করে ছাড়লে কিছুটা ইনহ্যান্স করতে পারবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে গানগুলোর ওপরে ছাড়ছো সেগুলো একটু ট্রেন্ডিং গানগুলোর ওপরে ওকে ভিডিওগুলো করতে বলো, ঠিক আছে? কারণ তুমি ভিডিও অনেক ছেড়ে দিয়েছো, চ্যানেলটা অনেক তোমার পিছিয়ে আছে। এতদিনে মিনিমাম তোমার 2000-3000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে যাওয়া উচিত, তো সেখানটায় তুমি 600 কত সাবস্ক্রাইবার হয়ে আছে, যাই হোক। আর
যে ভিডিওগুলোতে ভিউজ আসছে, যে ভিডিওগুলোতে তোমার ভিউজ বেশি আসছে, চেষ্টা করো সেই ভিডিওগুলোকে টার্গেট করার বা সেই গানগুলোকে নিয়ে সেই গানে ডান্স করার। দেখো যেটা 22,000 ভিউজ এসছে, ঠিক আছে, এই যে সব থেকে বেশি ভিউজ এসছে তোমার এই গানটায়, ঠিক আছে। তো ড্রেস আপটা চেঞ্জ করিয়ে পারলে এই ভিডিওটা আরেকবার শ্যুট করাবো ওকে দিয়ে। আর ক্যামেরাটা একটু নিচে ধরো, তুমি অনেকটা উপরে ধরে নিচ্ছ, ঠিক আছে। দেখো এরকম ওপর থেকে মনে হচ্ছে ফোকাসটা পাচ্ছে, সোজা পাচ্ছে না। তো চেষ্টা করো সোজা ফোকাসটাকে নিয়ে ভিডিওটাকে শ্যুট করার। আর অবশ্যই ভিডিওটাকে কালার গ্রেডিং করে নেবে, ঠিক আছে। তোমার আরও 2-1টা ভিডিও দেখা যাক। আচ্ছা, তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার 699টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রায় 700টার কাছাকাছি। তো এইবারে এই যে 700টা সাবস্ক্রাইবার তোমার হয়ে গেছে, তোমাকে কিন্তু একটা জিনিস এখানটায় কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে ইউটিউব কিন্তু মোটামুটি তোমাকে লাইভ অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তুমি এই পজিশানে দাঁড়িয়ে যদি চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে চাও, মনিটাইজ করতে চাও, ডেলি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা তুমি লাইভ করার চেষ্টা করো। লাইভ করলে কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়ে, ঠিক আছে। তো লাইভ করার চেষ্টা করো ডেলি 1 থেকে 2 ঘন্টা। আর কিভাবে লাইভ করবে যদি বুঝতে না পারো, আমাদের চ্যানেলে তো ভিডিও আছে, ভিডিওটা দেখে লাইভ কিভাবে করতে হয় একবার জেনে নাও, ঠিক আছে। দরকার একটা ফোন থেকে চালিয়ে আর একটা ফোন থেকে দেখে নাও যে কীভাবে লাইভ করতে হবে, দেখে নিয়ে তুমি লাইভটা শুরু করো। আর যে গানগুলো, ফের বলছি, যে গানগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেগুলোর ওপরে বনুকে ডান্স করতে বলো, বাদ বাকি ঠিক আছে, কোনো সমস্যা নেই চ্যানেলে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে টোটাল 5টা চ্যানেল চেক। আর যে 5টা চ্যানেল আমি চেক করতে পারলাম না তাদের একবার দেখিয়ে দিই যে কোন 5টা চ্যানেল আমি চেক করতে পারলাম না। সবার ফার্স্ট যে চ্যানেলটা চেক করতে পারলাম না সেটা হচ্ছে ম্যাজিক মুমেন্ট, যে চ্যানেলটা চেক করতে পারলাম না। তো চেষ্টা করো আবার কমেন্ট করার, আবার কমেন্ট করে উইনার হওয়ার চেষ্টা করো। আশা করছি তোমাদের চ্যানেলগুলোও চেক করে দিতে পারবো। আচ্ছা, মনি অফিসিয়াল যে চ্যানেলটা সেটাকেও চেক করতে পারলাম না, 2 নম্বর চ্যানেল। আচ্ছা, 3 নম্বর চ্যানেলটা একবার যাই। 3 নম্বর চ্যানেলটা হচ্ছে সুমিত ক্যাপচার। 3 নম্বর যে চ্যানেলটা চেক করতে পারলাম না, সুমিত ক্যাপচার, এই চ্যানেলটাও চেক করতে পারলাম না। তো নেক্সট আবার ট্রাই করো। সবাইকে একই কথা বলছি, অবশ্যই চেক করে দেবো। তো দেখো এখানটাতে খুব বেশি অডিয়েন্স এখনও যুক্ত হয়নি, তো তোমরা অনেক সুযোগ পাবে। 4 নম্বর যে চ্যানেলটা, 3 নম্বর চ্যানেল তো চেক দেখিয়ে দিলাম। 4 নম্বর যে চ্যানেলটা চেক করতে পারলাম না সেটা হচ্ছে সুমি সালমান ব্লগ, এই চ্যানেলটাও চেক করতে পারলাম না। তো তোমরা আবার কমেন্ট করো, রিকোয়েস্ট করছি। তো তোমাদেরও চ্যানেল পারবো, আশা করছি চেক করে দিতে পারবো। লাস্ট যে চ্যানেলটা চেক করতে পারলাম না সেটা হচ্ছে প্রিয়া হেসেল ও রান্নার গল্প, এই চ্যানেলটাও চেক করতে পারলাম না, সরি দিদিভাই। তো চেষ্টা করো আবার কমেন্ট করলে, আবার আমি ওখান থেকে কমেন্ট নিয়ে যদি তুমি ফার্স্ট কমেন্ট করতে পারো তো তোমার চ্যানেলটা চেক করে দিতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড বাই।